হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। তো আজকের যে ভিডিওর আলোচ্য বিষয় সেটা হচ্ছে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো এসএসসি জিডির, সেখানে যা ভুল হচ্ছে, ছবি ব্যাকাটারা আসছে, তারপরে সিগনেচার ঠিকঠাক আপলোড হয়নি, হেজি দেখাচ্ছে, এইগুলো কি স্যার আমরা চেঞ্জ করতে পারবো? এগুলো কি আমরা ঠিক করতে পারবো? ভুল করে স্যার কাস্ট অন্য করে দিয়েছি, কাস্টটা কি ঠিক করতে পারবো? তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা চলো শুরু করা যাক। দেখো, এসএসসি জিডির ভ্যাকেন্সি কত এসছে? ভ্যাকেন্সি এসছে 25,000 মতো ভ্যাকেন্সি এসছে, 25,400 সামথিং। ঠিক আছে, 25,487 ভ্যাকেন্সি এসছে। এবার এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কত আছে? ওয়েস্ট বেঙ্গলে 2,800 প্লাস আছে, 2,882, প্রায় 3,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবার তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করছো, তাহলে স্যার ফর্ম ফিল আপ হয়ে গেছে, এই ভুলগুলো হয়েছে, আমরা কি সংশোধন করতে পারবো না? তাহলে দেখে নাও যে কোন কোন ভুলগুলো সংশোধন করতে পারবে। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে অনুরোধ করা হলো, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। দেখো, তুমি যখনই কত তারিখে, 8 তারিখে তোমার নোটিশে বলা রয়েছে যে তোমার কারেকশন উইন্ডোটা খুলবে 8ই জানুয়ারি থেকে। তোমার এইখানটাতে দেখবে একটা রিঅ্যাপ্লাইয়ের অপশন আসবে, রিঅ্যাপ্লাই। এই রিঅ্যাপ্লাইতে ক্লিক করলে তুমি এডিট করতে পারবে। কোন কোন জিনিসগুলো এডিট করতে পারবে? তোমার নাম থেকে শুরু করে এই যা যা রয়েছে, নাম, ফাদার্স নেম, এইগুলো তোমাকে রেজিস্ট্রেশনে গিয়ে চেঞ্জ করতে হবে। এগুলো ন্যাচারালি কারো চেঞ্জ করার দরকার পড়ে না, যদি কারোর থাকে সেগুলো সে করতে পারবে। প্রত্যেকটা ক্যাটাগরি, জেন্ডার থেকে শুরু করে ন্যাশনালিটি, ভিজিবিলিটি মার্ক, কোয়ালিফিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, পিন কোড, পার্মানেন্ট স্টেট, তুমি ধরে নাও যে তুমি যে সেন্টার চুজ করেছো ভুল করে সেন্টার আলাদা করে ফেলেছো, সেই সেন্টার, ফোন নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, এই যা যা রয়েছে, যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি চেঞ্জ করতে পারো, তোমার রোল নাম্বার চেঞ্জ করতে পারো, পার্সেন্টেজ কত রয়েছে সেগুলো চেঞ্জ করে করে প্রত্যেকটা পেজে সেভ অ্যান্ড নেক্সট, যখন অ্যাডমিশন ফর্ম ফিল আপের সময় করেছো সেরকমভাবে প্রত্যেকটা পেজে সেভ অ্যান্ড নেক্সট করতে করতে যেতে পারো। দেন তোমার কি রয়েছে, সার্ভিসম্যান, এক্স সার্ভিসম্যান না, যদি তোমার জয়েন হয়ে থাকো ইয়েস করলে ইয়েস, নো থাকলে নো। তারপরে প্রত্যেকটা জিনিস, এজ রিল্যাক্সেশন যদি তুমি না নিয়ে থাকো, ভুল করে হ্যাঁ করে গিয়ে থাকো, ভুল করে না করে দিয়ে থাকো, তুমি হ্যাঁ করতে চাও তাহলে ইয়েস করে দাও। তাহলে সব কিছু তুমি প্রত্যেকটা জিনিস যা যা রয়েছে, সব থেকে যেটা বেশি সবাই চায় যে স্যার আমি প্রিফারেন্স, এক্সাম সেন্টার প্রিফারেন্স ভুল করে অন্য দিয়ে ফেলেছি, তুমি এটাও চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধে নেই। টাইপিং, কম্পিউটার বেস ভুল করে বাংলার বদলে ইংলিশ দিয়ে পেরেছি, এটাও চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধে নেই। এনসিসি সার্টিফিকেটের এখানে তুমি চেঞ্জ করতে পারো, সব কিছু প্রত্যেকটা জিনিস এখানটায় চেঞ্জ করা যায়। আর সব থেকে বড় বিষয় যেটা সবাই চেঞ্জ করতে চায়, স্যার ফটো কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ ভাই, তুমি এখানটায় এসে তুমি আবার নতুন করে রিঅ্যাপ্লাই অপশনে গিয়ে তুমি ফটো চেঞ্জ করতে পারো, এবং তুমি এখানটাতে সিগনেচারও চেঞ্জ করতে পারো। তাতে করে কিন্তু কোনো এক্সট্রা টাকা তোমার লাগবে না। ফটো এবং সিগনেচার, ফটো এবং সাইন চেঞ্জ করা যাবে। ঠিক আছে, ফটো এবং সাইন চেঞ্জ করা যাবে, তাতে করে কোনো এক্সট্রা টাকা লাগবে না। জাস্ট সাবমিট আর সেভ অ্যান্ড নেক্সট করে দাও, তোমার চেঞ্জ হয়ে গেল। মনে রাখবে যে চেঞ্জ কিন্তু তুমি একবার করতে পারবে, দুবার নয়, তিনবার নয়, একবার চেঞ্জ করতে পারবে। তাই যা চেঞ্জ করার একবারে দেখে শুনে সুষ্ঠুভাবে চেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে গিয়ে তোমার চেঞ্জ করার বক্তব্য, যে স্যার আমি এখানে চেঞ্জ করতে পারবো, এখানে এটা চেঞ্জ করতে পারবো, এখানে ওটা চেঞ্জ করতে পারবো। সম্পূর্ণটা আমি যখন জেনে গেলাম, কোথায় আসতে হবে? তোমার এই যে অফিসিয়াল সাইটে এসে তুমি এই যে সিলেক্ট ইয়ার রয়েছে, এটা দেখবে 2025 হয়ে থাকবে, এটা দেখবে 2025 হয়ে থাকবে। এটাকে তোমার চেঞ্জ করে কি করে দিতে হবে? 2026 করে দিতে হবে। করে দিলে তুমি দেখতে পাবে এখানটায় রিঅ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা যার সে হয়তো কমপ্লিট করেনি। ঠিক আছে, তুমি এখানটায় গিয়ে যদি ফি এক্সেমটেড হয়, এক্সেমটেড যদি যার রয়েছে সে করে দিলে ডান। দেন এটা প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি কি চেঞ্জ করতে পারবে সব কিছু আমি তোমাকে দেখিয়ে দিলাম। কোন কোন পয়েন্টে চেঞ্জ করতে পারবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি তোমাকে বলে দিলাম। যখন উইন্ডোটা খুলবে, আমি দরকার হয় তখন আবার ধরে ধরে প্রত্যেকটা স্ক্রিন ধরে ধরে আমি তোমাকে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর সব থেকে বড় বিষয় যেটা, যারা রেজাল্টের অপেক্ষা করছো 2025 সালে, তাদের একটা আপডেট দিয়ে দিই। 2025 সালের যারা এসএসসি জিডির রেজাল্টটা নিয়ে চিন্তিত ছিলে, তাদের জন্য একটা ছোট্ট আপডেট দিয়ে দিচ্ছি যে স্যার রেজাল্টটা কবে আসতে পারে। দেখো, রেজাল্ট আসার কথা ছিল 16 ডিসেম্বর,
অর্থাৎ গতকালকে কিন্তু আসার কথা ছিল, গতকালকে কিন্তু আসার কথা ছিল। তো গতকালকে স্যার যখন আসেনি, তাহলে গতকালকে কি কি এসছে একটু দেখি। দেখো আজকে হচ্ছে গিয়ে তোমার 17 তারিখ, আজকে এসছে দেখো স্টেনোগ্রাফার, ঠিক আছে, অ্যানুয়াল ডিপার্টমেন্টাল টাইপিং অ্যান্ড স্টেনোগ্রাফার স্কিল টেস্ট, স্টেনোগ্রাফার এটা এসছে। গতকালকে কিন্তু তোমার সিনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট এটার একটা নোটিফিকেশন এসছে। তাহলে নোটিশ কিন্তু আসছে। আবার আস্তে আস্তে 10 তারিখের পর 16 তারিখ, মানে আবার অনেকদিন বাদে নোটিশ আসা শুরু হয়েছে, আবার হালচাল শুরু হচ্ছে এসএসসির সাইটে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি, এখানে তোমার দেখো সিজিএল এর অ্যান্সার কিও, এই যে টেন্টেটিভ অ্যান্সার কিও কিন্তু আমার বেরিয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপডেট আসতে রয়েছে। তো এসএসসি জিডির একটা যে টেন্টেটিভ ডেট 16 ডিসেম্বর, অনেকে বলছিল যে 16 ডিসেম্বর রেজাল্ট আসতে পারে, এই দিন রেজাল্ট আসতে পারে। তো আমার যদ্দূর ধারণা, যদ্দূর মনে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত তোমাদের কিন্তু দিল্লি পুলিশের পরীক্ষা চলছে এবং এমটিএস এর পরীক্ষা বাকি। তো এই রিক্রুটমেন্টটা কমপ্লিট করানোর পর, এটা কমপ্লিট করানোর পর কিন্তু আরেকটা জায়গায় ঢুকতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিয়ার অ্যাবাউট 27-28 ডিসেম্বর, ঠিক আছে, 27-28 ডিসেম্বর, ঠিক আছে, বা তার আগেও, বা তুমি ধরে নাও এন্ড অফ ডিসেম্বর, এন্ড অফ ডিসেম্বরে কিন্তু রেজাল্ট বের করে দেওয়ার একটা হাই চান্সেস রয়েছে। এন্ড অফ ডিসেম্বরে কিন্তু রেজাল্ট বের করে দেওয়ার একটা হাই চান্সেস রয়েছে, ঠিক আছে। যদি কোনো মতে এটা মিস করে যায়, যদি কোনো মতে এটা মিস করে গেল, ঠিক আছে, বাই চান্স এটা মিস হয়ে গেল, আমরা তো অনেক দিন ধরে স্বপ্নের আশায় রয়েছি, অনেক দিন ধরে, কারণ এই রিক্রুটমেন্টটা অনেকটা লেটে চলছে। যদি মিস করে যায় জানুয়ারির সেকেন্ড উইক, ঠিক আছে, জানুয়ারির সেকেন্ড উইকে রেজাল্ট আসবে, ফার্স্ট উইক নয়, জানুয়ারির সেকেন্ড উইক। তো এই হচ্ছে গিয়ে তোমার, আমি একটা ডেট বললাম 27-28, এটা দেখো যদি না আসে, মিস করে যায়, তাহলে জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট তোমার চলে আসবে। চলো, তো এই ছিল তোমার রেজাল্ট রিলেটেড আপডেট। এবার স্যার সব কিছু হলো, রেজাল্ট আপডেট হলো, সব কিছুই হলো, আমরা স্যার 2026-এর প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশনটা কোথা থেকে নেব, প্রিপারেশনটা কোথা থেকে নেব, দেখো তোমাদের জন্য আড্ডা 24/7 বাংলা নিয়ে এসছে সীমান্ত রক্ষী ব্যাচ, ঠিক আছে। এই ব্যাচে তুমি কি কি পাবে, এই ব্যাচের মধ্যে পাবে দেখো 218টা মক টেস্ট পেয়ে যাবে, 3খানা ইবুক, 2খানা হার্ড কপি বই, ঠিক আছে, 195 ঘন্টা প্লাস লাইভ টেস্ট, কারণ এর মধ্যে থাকবে 30 ঘন্টা প্লাস অঙ্ক, 20 ঘন্টা প্লাস রিজনিং, 20 ঘন্টা প্লাস ইংলিশ, 30 ঘন্টা প্লাস হিন্দি, 100 ঘন্টা প্লাস স্ট্যাটিক জিকে এই ব্যাচের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। কত টাকায় পাবে, যদি তুমি কোড ইউজ করো Y1034, এই কোডটা তুমি ইউজ করো, এই কোডটা ইউজ করলে মাত্র 1009 টাকায় তুমি পেয়ে যাবে, মাত্র 1009 টাকায় পেয়ে যাবে। তুমি কোন নাম্বারে ফোন করবে, তুমি আমার নাম্বার যেটা আমি স্ক্রিনে দেখাবো এটাতেও করতে পারো, বা এই 9240231067 এই নাম্বারটাতেও তুমি ফোন করে 1 প্রেস করে অ্যাডমিশন নিতে পারো। অথবা তুমি যদি আমার গ্রুপে জয়েন হতে চাও, ক্লাসের নোটিফিকেশন থেকে সমস্ত কিছু তুমি কোথায় পেয়ে যাবে, এই নাম্বারে তুমি একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠালে তোমার কাছে অনেকগুলো গ্রুপের লিঙ্ক যাবে, তুমি ডিফেন্স গ্রুপ এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ফ্রি ক্লাসেসের নোটিফিকেশন তোমার থেকে শুরু করে ব্যাচে কিভাবে অ্যাডমিশন হবে সমস্ত নোটিফিকেশন, সমস্ত আপডেট তুমি এখানটায় পাবে, ঠিক আছে। 2026-এ সীমান্তকে রক্ষা করার দায়িত্ব যদি পালন করতে হয়, অবশ্যই করে সীমান্তরক্ষী ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তোমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য, সীমান্তকে রক্ষা করবে তোমরা, গর্বিত হব আমরা। তোমাদের স্বপ্নকে একদম লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সাথে থাকবো। শুধুমাত্র এইগুলো নয়, ফিল্ড গাইডেন্স থেকে শুরু করে ব্যাচে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু প্যারালালি চালানো হবে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, এই বলে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর যুদ্ধে থাকবে। সীমান্তকে তোমাদের রক্ষা করতে হবে, তোমাদের দেশকে প্রোটেকশন কিন্তু দিতে হবে, এই বলে ভিডিওটা শেষ করলাম। সকলের সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে, আমার ক্লাস হয় সোম থেকে শনি ঠিক দুপুর 3টে। সকলে চলে এসো লাইভ সেশনে, দেখা হচ্ছে ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। জয় গুরুদেব, জয় বড়মা।